নমস্কার, আমি ডক্টর শৌমিক ঘোষ, স্যান্সপেরেন্ট পিডিয়াট্রিক ক্লিনিক কলকাতা থেকে বলছি। গ্রীষ্মকাল আসছে, নানান ধরনের পেটের সংক্রমণ, বমি, জ্বর সবকিছু নিয়েই আমাদের থাকতে হবে। এই সংক্রমণের মধ্যে যেটা মূল সমস্যা হয়ে যায়, শরীর থেকে জল এবং নুনের একটা অভাব হয়ে যায়। এই পাকস্থলী যে আমাদের রয়েছে, এটা ভীষণ সেন্সিটিভ একটা অর্গান। সেখানে পুষ্টি যদি পৌঁছয়, ও খুব খুশি খুশি সেটাকে টেনে নেবে। যেই মুহূর্তে অপুষ্টি পৌঁছবে, ধুলো, বালি, জীবাণু যাই ঢুকুক, সেই মুহূর্তে সেটাকে একটা বার করার প্রক্রিয়া আরম্ভ হবে। বাচ্চাদের ক্ষেত্রে হাত চারিদিকে যায়, না ধুয়ে মুখের মধ্যে চলে যায়, নানান সারফেস নিয়ে, খেলনা নিয়ে ওরা ঘাঁটাঘাঁটি করে। সো আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি সবসময় নজর রাখা সম্ভব নয় যে মুখে কি কি যাচ্ছে। যে অবাঞ্ছিত জিনিসগুলো ঢুকবে সেগুলো বার করার প্রক্রিয়া হচ্ছে ইদার বমি হওয়া বা বারে বারে পায়খানা হওয়া। এই ডায়রিয়া, ভমিটিং বা হাই ফিভারে আমার শরীর থেকে নুন এবং জল বেরিয়ে যাচ্ছে, এবং আমার কাজ অভিভাবক হিসেবে আমার বাচ্চা যখনই আমি দেখছি যে 3বারের বেশি লুজ স্টুল হয়েছে বা ভমিটিং হয়েছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন দেওয়া। একটা সময় ছিল যখন এই অপশনটা আমাদের কাছে ছিল না। অ্যারাউন্ড 40 থেকে 50 বছর আগে আমাদেরই একজন বাঙালি ডাক্তার, ডাক্তার দিলীপ মহালানোবিশ, যখন এটার আবিষ্কার করলেন 1971 সালের যুদ্ধের সময় কলেরা পেশেন্টদের চিকিৎসা করতে গিয়ে, তখন থেকে আমাদের কাছে এমন একটা উপায় এসছে যার মাধ্যমে বেশিরভাগ কেসেস অফ ডিহাইড্রেশন আমরা এই ওরাল রিহাইড্রেশন সলিউশন দিয়ে চিকিৎসা করতে পারি। যেহেতু এটা নুন জল, খুব একটা ভালো স্বাদ হয় না, বহু মা বাবা আমাদেরকে বলে, ডাক্তারবাবু খুব চেষ্টা করছি, ওআরএসটা খাওয়াতে পারছি না। এই ফিডব্যাকটা পেয়ে আমাদের কমার্শিয়ালি কিন্তু বহু ওআরএস এখন অ্যাভেলেবল, যেখানে চিনির মাত্রাটা অনেক বেশি, ফ্লেভার অনেক বেশি। এইগুলোকে যোগ করলেই কিন্তু ওআরএস এর যে কনসেন্ট্রেশন বা ব্যালেন্সটা, সেটা নষ্ট হয়ে যায়। শরীরের মধ্যে জল আর নুন রিপ্লেস করার জায়গায় এই ঘন সলিউশনস গুলোকে যখন আমরা বাচ্চাদের দিই, ওদের শরীর থেকে কিন্তু জল টেনে নিতে পারে, ডিহাইড্রেশন খারাপ হতে পারে। সো ভীষণ সতর্ক থাকবেন যে ওআরএস যখন আপনি কিনবেন বা তৈরি করবেন, সেটা যেন WHO সার্টিফাইড ওআরএস হয়। দেওয়ার পদ্ধতির মধ্যেও আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার খুব বেশি একসাথে দরকার নেই। বাচ্চার ক্ষেত্রে এমন নয় যে আমি এক ফিডিং বটল বানিয়ে তাতে ওআরএস দিলাম বা গ্লাসে করে ঢক ঢক করে খাওয়ালাম। আমার জাস্ট 2 চামচ 3 চামচ করে 5 মিনিট 10 মিনিট অন্তর বাচ্চাকে দিলেই ওআরএস যথেষ্ট মাত্রায় আমি কিন্তু রিপ্লেস করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা ধরে নিই একটা 10 কিলোর বাচ্চা, তার সারাদিনে কিন্তু অ্যারাউন্ড 1 লিটার ওআরএস লাগবে। আমি যখনই ওআরএসটা দেব, তার বমি হচ্ছে, লুজ-স্টুল হচ্ছে বা হাই ফিভার হয়েছে বলে, আমি স্রেফ 2 চামচ করে 10 মিনিট অন্তর অন্তর দেব। 2 চামচ মানে 10 ml। 10 মিনিট অন্তর দিলে 1 ঘন্টায় অ্যারাউন্ড 60 ml হয়ে যাবে। বাচ্চারা অ্যারাউন্ড 16 ঘন্টা জাগে, 8 ঘন্টা ঘুমায়। সো 16 ইন্টু 60, তার প্রায় 960 ml বা 1 লিটার ওআরএস চলে যাচ্ছে। খেয়াল রাখবেন যে বাচ্চার ইউরিন আউটপুট বা প্রস্রাবের মাত্রা 24 ঘন্টায় যেন 4 বারের বেশি হয়। যদি এর সাথে দেখা যায় যে প্রচন্ড জ্বর, প্রচন্ড রক্ত আমাশা হচ্ছে বা বাচ্চা নেতিয়ে পড়ছে, আপনি নিশ্চয়ই নিকটবর্তী যে কোনো এমার্জেন্সিতে বা আপনার ডাক্তারবাবুকে যত তাড়াতাড়ি সম্ভব দেখাবেন। কিন্তু মনে রাখবেন, ওআরএসটা যদি আপনি সঠিক সময় আরম্ভ করতে পারেন, 99% ক্ষেত্রে আপনি বাচ্চার ডিহাইড্রেশন আটকাতে পারবেন।
স্যান্সপেরেল পিডিয়াট্রিক ক্লিনিক থেকে এই ধরনের অনেক ভিডিও এরপরে আপনাদেরকে দেওয়া হবে। কাইন্ডলি কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। দেখতে থাকবেন স্যান্সপেরেল পিডিয়াট্রিক ক্লিনিকের চ্যানেল।